নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহ প্রতিনিধি রাজ সাহানি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুরের ঐতিহ্যবাহী মাঠ মিলনপল্লী আদিবাসী স্পোর্টিং ক্লাব ময়দানে, যেখানে আজকে মিলনপল্লী 11 স্টারের পক্ষ থেকে যে নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। কালিদাস মন্ডল মেমোরিয়াল চ্যাম্পিয়ন এবং প্রাণকৃষ্ণ সরকার মেমোরিয়াল রানার্স আপ চ্যাম্পিয়ন ট্রফি আজকে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে ইতিমধ্যেই সম্মানীয় অতিথিরা এসে উপস্থিত হয়েছেন। নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2022, যেখানে অরুণ সরকার এবং সমর কিস্কু দুজনকে হচ্ছে সেই মেমোরিয়াল ডায়াসে ইতিমধ্যে বসে আছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ইসলামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং প্রাক্তন বিধায়ক কানাইলাল আগরওয়াল। সেই সঙ্গে আন্ডার 19 যিনি আছেন খেলোয়াড় রয়েছেন, মহিলাদের আন্ডার 19 দলে খেলছেন সুস্মিতা, পাশাপাশি ওয়ার্কিং প্রেসিডেন্ট এসডিএস দেবাশিস চক্রবর্তী, পাশাপাশি উপস্থিত আছেন এলাকার বর্ষিয়ান নেতা হিতেন চক্রবর্তী, আছেন ফিটোর পক্ষ থেকে ডক্টর সুভাষ চক্রবর্তী উপস্থিত আছেন, মিলনপল্লী হাই স্কুলের প্রধান শিক্ষক অসীম মহন্ত উপস্থিত আছেন, বিশিষ্ট সমাজসেবী তপন সাহা উপস্থিত আছেন, বিশিষ্ট সমাজসেবী, এবং সেই সঙ্গে হচ্ছে 11 স্টারের সভাপতি নীলকমল দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র দেখতে পাচ্ছেন, যেখানে অসীম কুমার মহন্ত মহাশয় সরাসরি সেই চিত্র দেখতে পারেন। আপনাদের জানিয়ে দিই যে সদ্য প্রয়াত হয়েছেন এই এলাকারই একজন ক্রিকেটার সমর কিস্কু, এবং পাশাপাশি এনসিসির শিক্ষক বলে যিনি পরিচিত, ক্রীড়া জগতে যার অসমান অবদান ছিল, এবং এসডিএস এর ফাউন্ডার যিনি ছিলেন শ্রী অরুণ সরকার, তাদের মেমোরিতেই কিন্তু আজকে ডায়াস উৎসর্গ করা হয়েছে 11 স্টারের পক্ষ থেকে। সোমেশ দাস মহাশয় করজোড়ে হাত তালি দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র। আমরা বরণ করে নিলাম শ্রদ্ধেয় শ্রী তপন কুমার সাহা মহাশয়কে। আমরা সহযোগিতা পাচ্ছি বারবার স্যারের কাছ থেকে। উপস্থিত রয়েছেন ডক্টর সুভাষ চক্রবর্তী মহাশয়। আমরা বরণ করে নেব স্যারকেও। মাননীয় সেক্রেটারি ফিটো অনুষ্ঠানের সঞ্চালনায় রয়েছেন অনুরোধ করছি শিক্ষক পরীক্ষিত ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন সেই দেবাশিস মণ্ডল মহাশয়। পুষ্পস্তবকের মধ্যে দিয়ে আমরা বরণ করে নেব আমাদের মাঝে ডক্টর সুভাষ চক্রবর্তী, শ্রদ্ধেয় শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়। মাননীয় সম্পাদক ফিটো উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন। দেবাশিস মণ্ডল করজোড়ে হাত তালি চাইছি তাদের জন্য। পুষ্পস্তবকের মধ্যে দিয়ে আমরা সুভাষ চক্রবর্তীকে সরাসরি সেই চিত্র আপনারা দেখানোর চেষ্টা করছি আপনাদের জানিয়ে দিই 11 স্টার প্রতি বছরই কিন্তু যে নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে। কালিদাস মন্ডল মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি এবং প্রাণকৃষ্ণ সরকার মেমোরিয়াল রানার্স আপ উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয়া শিক্ষিকা শ্রীমতী মৌসুমী নন্দী মহাশয়া। আমরা বরণ করে নেব মৌসুমী নন্দী মহাশয়াকে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন গণেশ চন্দ্র সরকার মহাশয় এবং মাননীয় সম্পাদক মিলনপল্লী 11 স্টার ক্লাব। একটু জোরে হাততালি হবে। মাননীয় সম্পাদক শ্রী গণেশ চন্দ্র সরকার মহাশয় বরণ করে নিচ্ছেন মৌসুমী নন্দী মহাশয়াকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা বরণ করে নিলাম আমাদের শ্রদ্ধেয় অতিথিবর্গকে, যাদের উজ্জ্বল উপস্থিতির মধ্যে দিয়ে এই আয়োজন সার্থক হয়ে উঠছে। কালিদাস মন্ডল মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি এবং প্রাণকৃষ্ণ সরকার মেমোরিয়াল রানার্স আপ কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2020, যাদের নগদ প্রাইজ রয়েছে 50,000 টাকা, এবং রানার্স আপ ট্রফি এবং তার সঙ্গে হচ্ছে রানার্সদের জন্য হচ্ছে নগদ প্রাইজ 30,000 টাকা। আপনাদের জানিয়ে দিই এলাকার বিশিষ্ট জন সূর্য সারথী সরকার মহাশয় মাফ করবেন, উপস্থিত রয়েছেন আমাদের মাঝে সদ্য প্রয়াত মেমোরিয়াল অরুণ সরকার মহাশয়, যাকে আমরা হারিয়েছি ক্রীড়া ক্ষেত্রে যার অবদান আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যার অবদান আমাদের কাছে অনস্বীকার্য। শিক্ষা ক্ষেত্রে এবং ক্রীড়া ক্ষেত্রে যার অবদান ছিল শ্রী অরুণ সরকার এবং এসডিএস এর ফাউন্ডার মেম্বার অরুণ সরকার, তার সুপুত্র সূর্য সারথী সরকার এই মুহূর্তে এখানে আছেন। শিক্ষক সূর্য সারথী সরকার, তাকে কিন্তু আজকে এখানে আহ্বান জানানো হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে, এবং তাকে কিন্তু জোরে হাততালি হবে। আমাদের মাঠে উপস্থিত হয়েছেন, সেই অভাব আমরা কোনোদিনই পূরণ করতে পারবো না, তবে প্রতিনিধি হিসেবে তিনি রয়েছেন আমাদের মাঝে, আমরা গর্বিত। আপনাদের আরেকবার নতুন করে জানিয়ে দিই ক্রীড়া ক্ষেত্রে এবং সেই সঙ্গে শিক্ষা জগতে একটি অবিস্মরণীয় নাম অরুণ সরকার, এবং সেই সঙ্গে এলাকার উঠতে একজন খেলোয়াড় সমর কিস্কু, সেই কিছুদিন আগে কিন্তু প্রয়াত হয়েছিল। সেই চিত্র সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি আমরা এই মুহূর্তে আছি মিলনপল্লী 11 স্টার আয়োজিত যে নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। ইতিমধ্যে সুন্দর সুসজ্জিত ভাবে সেই মাঠকে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে, সেই সরাসরি দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনারা দেখতে পাবেন দুদিকে আজকের এই খেলায় অংশগ্রহণ করবে ব্রিগেড চামুন্ডা এবং কৌশিক 11। আপনারা দেখছেন অয়ন চন্দ্র মেমোরিয়াল টেন্ট এবং সেই সঙ্গে হচ্ছে রাহুল ঘোষ মেমোরিয়াল টেন্ট, দুটো টেন্ট কিন্তু উৎসর্গ করা হয়েছে। ইতিমধ্যে দর্শকরা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছে। আমার সহ প্রতিনিধি রাজ সাহানি আছেন, যারা নতুন করে যুক্ত হলেন তাদেরকে হিন্দিতে এই পুরো ঘটনার হচ্ছে विवरण देवें राज साहनी। बिल्कुल सही जब्बार, आपको बता दें इस्लामपुर के क्रीड़ा जगत में अगर सबसे सुनहरा नाम है तो वो मिलनपल्ली 11 स्टार, और एक के बाद एक स्पोर्ट्स एक्टिविटी जो है पूरे साल भर जो है मिलनपल्ली 11 स्टार की ओर से जो है ऑर्गेनाइज किया जाता है। आज
क्रिकेट टूर्नामेंट, हर साल यह क्रिकेट टूर्नामेंट होता है, जिस क्रिकेट टूर्नामेंट का आज कुछ देर बाद ही जो है फाइनल मैच होने वाला है। प्रधान अतिथि आज के इस क्रिकेट टूर्नामेंट के उपस्थित हो चुके हैं। माठ को पूरी तरह से सजाया गया है, एक अभिनव नए तरीके से जो है माठ को पूरी तरह से बैरिकेड किया गया है, सजाया गया है। प्लेस टेंट अलग अलग बनाया गया है, साइड स्क्रीन अलग अलग बनाए गए हैं और दोनों ही टीम इस वक्त जो है तैयार हो चुकी है। और यहाँ पर जो प्रधान अतिथि उपस्थित हुए हैं और उद्बोधनी नृत्यों के माध्यम से, यानी कि जो छोटे छोटे बच्चे आए हैं उनके जो है नृत्य के माध्यम से जो है इस टूर्नामेंट का शुभ सूचना कुछ ही क्षण में होने वाला है। यहाँ पर देख पा रहे हैं तैयारियां जो है पूरे जोर शोर से चल रही है। प्रधान अतिथि उत्तर दिनाजपुर जिले के जिला सभापति तथा इस्लामपुर पौरसभा के यहाँ पर देख पा रहे हैं उद्बोधनी जो नृत्य है वह जो है शुरू हो चुका है। से सजा भारत अनोखा से सजा भारत अनोखा राग है, अनोखा भारत के इस एक तारे पे गूंज है जो जो रातें, सब मिल गई एक धुन बनी। জোরে হাতালি হোক আমাদের স্থানীয় শিল্পীদের জন্য, এত সুন্দর একটি উদ্বোধনী নৃত্য পরিবেশন করলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 14 नंबर वार्ड। बिल्कुल सही, यहाँ पर देख पा रहे हैं जो उद्बोधनी नृत्य के माध्यम से जो है यहाँ पर आज के इस नॉकआउट क्रिकेट टूर्नामेंट का जो है शुभ सूचना हो चुका है। मिलनपल्ली 11 स्टार आप सभी जानते हैं कि एक सुनहरा नाम इस्लामपुर के क्रीड़ा जगत में, क्रीड़ा महल में विभिन्न स्पोर्ट्स एक्टिविटीज जो है, फुटबॉल टूर्नामेंट हो, क्रिकेट टूर्नामेंट हो, बैडमिंटन टूर्नामेंट हो, मैराथन प्रतियोगिता हो, हर तरह का जो है स्पोर्ट्स एक्टिविटी जो है मिलनपल्ली 11 स्टार की ओर से जो है किया जाता है। और इस वक्त देख पा रहे हैं जो आज जो नॉकआउट क्रिकेट टूर्नामेंट है, इस क्रिकेट टूर्नामेंट का फाइनल मैच कुछ ही क्षण में शुरू होने वाला है और उसी को लेकर जो है तैयारियां यहाँ पर पूरी जोर शोर से चल रही है। माठ को जो है एक नए तरीके से, बेहतरीन तरीके से जो है सजाया गया है। यहाँ पर नए जो प्रतिनिधि चुने गए हैं
संगीता शाह दास, उनके जो रिप्रेजेंटेटिव है विक्रम दास को जो है इस वक्त संबोधित किया जा रहा है। यहाँ पर देख पा रहे हैं जो तैयारियां जो है पूरे जोर शोर से चल रही है। अंतिम क्षणों का जो है यहाँ पर प्रदर्शन यहाँ पर चल रहा है। दोनों ही टीम जो है इस वक्त तैयार हो चुके हैं और मैदान में उतरने की प्रस्तुति ले रहे हैं। साथ ही साथ आप लोगों को बता दें जो यहाँ पर चेयर गर्ल का भी जो है, चेयर लीडर का भी जो है यहाँ पर अरेंजमेंट किया गया है। साथ ही साथ सांस्कृतिक अनुष्ठान का भी जो है अरेंजमेंट किया गया है। कुछ देर पहले ही जो है उद्बोधनी नृत्य का आयोजन किया गया था। यहाँ पर स्वागत भाषण जो है निखिल चंद्र महाशय के द्वारा इस वक्त प्रस्तुत किया जा रहा है। স্তম্ভ পৌরসভার প্রাক্তন পৌর বিধায়ক তথা সমাজসেবক মাননীয় কানাডা আরো মহাশয়, উপস্থিত বিরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অসীম কুমার মহন্ত মহাশয়, উপস্থিত ইসলামপুর শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুভাষ চক্রবর্তী মহাশয়, উপস্থিত এসডিএস এর ওয়ার্কিং প্রেসিডেন্ট দেবাশিস চক্রবর্তী মহাশয়, উপস্থিত প্রাথমিক শিক্ষিকা তথা সমাজসেবিকা মৌসুমী নন্দী মহাশয়া, উপস্থিত ইসলামপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী মাননীয় তপন কুমার সাহা মহাশয়, উপস্থিত আমাদের মিলনপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক মাননীয় খিদেন চক্রবর্তী মহাশয় এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, সবাইকে মিলনপল্লী 11 স্টার ক্লাবের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা এই আদিবাসী মাঠে উপস্থিত হয়েছি কারণ গত 28শে ফেব্রুয়ারি আমাদের ক্লাবের পক্ষ থেকে যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, আজ তার মেগা ফাইনাল। এই ফাইনাল খেলায় দুটি টিম অংশগ্রহণ করছে, লালখোলা কৌশিকী ফাইটার এবং চামুন্ডা 11 শিলিগুড়ি। আপনারা জেনে থাকবেন এবং আপনারা সবাই অবগত আছেন যে মিলনপল্লী 11 স্টার ক্লাব এমন একটি ক্লাব যারা সারা বছরই কিছু না কিছু কাজে আমরা লিপ্ত থাকি। সামাজিক কাজ হোক, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সবেতে আমাদের একটা অগ্রণী ভূমিকা আছে। কারণ আমরা আমাদের ক্লাবের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা সমাজকে কিছু দিতে চাই। কারণ সমাজে অনেক যুবক ছেলেরা বিপদগামী হয়ে যাচ্ছে, তাদেরকে খেলার মাঠে নিয়ে আসা এটা আমাদের মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আমাদের সবচেয়ে বড় একটা প্রতিবন্ধকতা কোথায়? খেলার মাঠ। যেটা প্রথমে দেখলেন আপনারা সবাই যে মশাল দৌড়ের মাধ্যমে সেই কচিকাচারা এসে মশাল নিয়ে মাঠে উপস্থিত হয়েছে। আমি মাননীয় যারা জনপ্রতিনিধি আছেন রাজনৈতিক দলের, তাদের কাছে অনুরোধ রাখবো একটা মাঠের ব্যবস্থা করার জন্য। কারণ মাঠটা আমাদের এত দূরে হয়েছে, যার জন্য আসলে মাঠে যে সংখ্যক দর্শক এসেছে, যে মাঠটা যদি আজকে আমাদের 14 নম্বর ওয়ার্ডে হতো বা 15 নম্বর ওয়ার্ড এই উদ্দেশ্যে মাঠ হতো, তাহলে দর্শক সংখ্যা আর কয়েক গুণ বেড়ে যেত। তো এই মাঠ একটা বিশাল প্রবলেম, আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই মাঠটা যেন মাঠ যেন আমরা একটা ওদিকে করতে পারি, সেই ব্যাপারে যদি ওনারা উদ্যোগ হন, তাহলে কিন্তু আমরা খুব উপকৃত হব। আমাদের এই 11 স্টার ক্লাবের আমরা সারা বছর দেখুন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, রক্তদান শিবির, হেলথ ক্যাম্প, তারপর শীতকালে আমরা ম্যারাথন দৌড়ের ব্যবস্থা করে থাকি এবং শীতের সময় আমরা কিছু শীত বস্ত্র বিতরণ করে থাকি। কারণ আমরা ক্লাবে সবসময় সারা বছরই কোনো না কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকি। আপনারা সকলে আমাদের যেভাবে সহযোগিতা করে এসছেন, আগামী দিনে সহযোগিতা করবেন এই আশা রেখে, এবং যে দুটি দল আজকে অংশগ্রহণ করছে, কৌশিকী ফাইটার এবং চামুন্ডা 11, উভয়কে আমার বেস্ট অফ লাক। ভালো খেলা জয় হোক। খেলার সময় মনোভাব নিয়ে সবাই মাঠে নামবেন এবং আমরা ভালো একটা ফাইনাল খেলা উপভোগ করবো এই আশা রেখে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রেসিডেন্ট মিলনপল্লী 11 স্টার ক্লাব শ্রদ্ধেয় শ্রী নিখিল চন্দ্র দাস মহাশয়কে। এবারে আমাদের এই অনুষ্ঠান মঞ্চে উদ্বোধনী পর্বে উপস্থিত রয়েছেন ক্রীড়াক্ষেত্র তথা সাংস্কৃতিক চর্চা কিংবা সমাজসেবামূলক বিভিন্ন ক্ষেত্রে যার সহযোগিতা আমরা বারংবার পাই শ্রদ্ধেয় শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়, মাননীয় প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন চেয়ারম্যান ইসলামপুর। জোরে হাততালি হবে স্যারের জন্য। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কানাইলাল আগরওয়াল মঞ্চে মহাশয়। উপবিষ্ট আমাদের গর্ব ইসলামপুর মহকুমার গর্ব চোপড়া মেয়ে সুস্মিতা পাল, যে আন্ডার 19-এ বেঙ্গল টিমে সুযোগ পেয়েছে। সত্যি খুব ভালো লাগছে। চোপড়া তো আমাদের পাশেই। এখানে আমাদের 11 স্টার ক্লাবের সভাপতিও আছেন নিখিল দা, আছেন তপন বাবু, অসীম মহন্ত আছেন, খেতেন দা, আমাদের ডক্টর সুভাষ চক্রবর্তী বাবু, মৌসুমী নন্দী, আর খেলাধুলায় যারা জড়িত আছেন বিশেষ করে অরুণ দা আমার শিক্ষকও ছিলেন। আর কয়েকদিন আগেই আমি এই ক্যাম্পেনিং করতে গিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করেছিলাম। মানে শেষ পর্যন্ত ওনার এনার্জিটা ছিল। উনি বারবার বাড়ির লোকজন বলছিলেন যে কানে আসবে, সব স্যানিটাইজ করে রাখো। তো ওনার ছেলেও আছে এখানে, মানে এসডিএস এর যদি বলি, এখানে দেবু আছে এখন বর্তমান প্রেসিডেন্ট আছেন, সহসভাপতি বাবু। এসডিএস এর সঙ্গে দীর্ঘদিন ধরে অরুণদা জড়িয়েছিলেন। মাঠে ওনার খেলা আমি দেখেছি। আজকে 11 স্টারের যে কর্মকর্তাগণ এখানে আছেন, প্রত্যেক বছর গোটা বছর যদি বলি, কোনো না কোনো ক্রীড়া অনুষ্ঠান, কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা প্রয়োজন ভিত্তিক সামাজিক অনুষ্ঠানে সবসময় 11 স্টার নিজের যোগ্যতাটা প্রমাণ করে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমরা সবসময় চেষ্টা করি যে মিলনপল্লী 11 স্টার আরো এরকম প্রোগ্রামগুলি করুক। আজকে ডালকোলা টিম আছে, কৌশিক ফাইটার্স, শিলিগুড়ি সংগ্রাম চামুন্ডা, 28শে ফেব্রুয়ারি খেলা, আজকে ফাইনাল খেলা। খেলা নিশ্চয়ই খুব ভালো হবে। এই খেলায় যারা সহযোগিতা করেছেন এই টুর্নামেন্টে, সবাইকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আর মাঠের যে সমস্যা আছে, মাস্টারমশাই বললেন নিখিল দা, সত্যি কথা, মাঠের খুব সমস্যা আছে। অনেক দূর দর্শকরা আসতে, একটু এত দূর যেতে হবে মোহন মাঠ। তাও মোহন মাঠটা আছে বলে আমরা খেলা তো আয়োজন করতে পারছি। আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে যে ওখানে যে পলিটেকনিক কলেজটা আছে, সেখানে অনেক জায়গা খালি আছে। এটা আমাদের দরকার নেই যে মাঠটা একে হ্যান্ড ওভার করুক, ওকে হ্যান্ড ওভার করুক, এরকম কম্পিটিশনে না গিয়ে খেলাধুলা যেন হয়। আজকে একটা স্টেডিয়ামটা হয়ে গেছে, ওখানে যদি একটা মাঠ হয়ে যায়, আমরা একটা ডিপিআরও তৈরি করেছি ইনডোর স্টেডিয়ামে, তাহলে খেলাধুলার ব্যাপারটা ছেলে খেলতে পারবে। যারা খেলতে চায় তাদের তো সবচেয়ে আগে মাঠটা লাগবে। এটাও ঠিক মাস্টার সাহেব বলেছেন যে বিপথে পরিচালিত হচ্ছে। অ্যাকচুয়ালি খেলাধুলা করলে কিন্তু ঠিক পথে পরিচালিত হবে। খেলাধুলার প্রতি আমরা আকর্ষিত এই টুর্নামেন্ট গুলো করেই করতে পারবো। টুর্নামেন্টে বাইরের টিম যারা আসছেন তাদেরও খেলা দেখবে। তো যত বেশি আমরা এই খেলাধুলার আয়োজন করব ইসলামপুর শহরে, তত বেশি যুব সমাজের উপকার হবে। তো 11 স্টারের প্রত্যেকটি সদস্যকে সবসময় কোনো না কোনো প্রোগ্রাম, আমি আসি 28শে ফেব্রুয়ারি যেহেতু উদ্বোধনী একটা প্রোগ্রাম ছিল, সেই সময় একটু ক্যাম্পেনিং এর ব্যাপারগুলো ছিল, সেই আসতে পারেনি। তো গতকাল আমাকে যখন বললো যে আজকে ফাইনাল খেলা আছে, আমি নিশ্চিন্ত থাকেন, ফাইনাল খেলায় আসবো আর খেলা দেখবো। আপনারা সবাই যারা উপস্থিত হয়েছেন সবাইকে আরেকবার আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং এটা আশা করছি যে আমরা সবাই সব সময় মিলনপল্লী 11 স্টারকে সব রকমের সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে।
এতক্ষণ আপনাদের সামনে 11 স্টারের যে হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট সেখানে হচ্ছে কানাইলাল আগরওয়াল বক্তব্য রাখছিলেন। অনেক দর্শক কিন্তু সেই মাঠটি দেখতে চাইছেন। আপনাদের আগে জানিয়ে দিই যে খেলার মাঠ চাই, এই দাবি হচ্ছে এবং পাশাপাশি আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যেই কিন্তু এখানে প্রচুর দর্শক শ্রোতা তারা কিন্তু এখানে এসেছেন। মিলনপল্লী 11 স্টার আয়োজিত কালিদাস মন্ডল মেমোরিয়াল চ্যাম্পিয়ন এবং সেই সঙ্গে প্রাণকৃষ্ণ সরকার মেমোরিয়াল রানার্স আপ যে ক্রিকেট টুর্নামেন্ট, সেই ক্রিকেট টুর্নামেন্টে হচ্ছে আমি অনুরোধ করব মাঠ কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং এখানে উদ্দেশ্যে কিছু বলার পাশাপাশি আপনাদের জানি আন্ডার 19 বেঙ্গলের যারা হচ্ছে ক্রিকেট টিম রয়েছেন, ক্রিকেট টিমে যিনি চান্স পেয়েছেন চোপড়ার মেয়ে সুস্মিতা পাল। হাতে কথা বলবেন সুস্মিতা, একটু জোরে হাততালি হোক, মাইক্রোফোনে নয়, সুস্মিতা কথা বলেন ব্যাট হাতে, আমরা সেটা দেখব, অপেক্ষায় থাকছি। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই আমাদের মাঝে শ্রদ্ধেয় শ্রী দেবাশিস চক্রবর্তী মহাশয়, মাননীয় ওয়ার্কিং প্রেসিডেন্ট এসডিএস এর স্যারকে অনুরোধ করব আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেজ বানানো হয়েছে এবং সেই সঙ্গে চেয়ার লিডার এই প্রথম কিন্তু দেখা যাচ্ছে যে ইসলামপুরের মাঠে চেয়ার লিডার আয়োজন করা হয়েছে। আমাদের প্রিয় শহরের প্রিয়, আমার তো খুবই প্রিয় লোক, মঞ্চে উপস্থিত প্রত্যেকটি শ্রদ্ধেয় দেখতে পাচ্ছেন চেয়ার গার্লরা তারা কিন্তু প্রস্তুত হয়ে গেছে আবার শ্রদ্ধা ভালোবাসা। মৌসুমী আছে এখানে, সুস্মিতা আমাদের প্রিয়, খুবই প্রিয়। আর সুস্মিতার নাম বলতে গিয়ে আমার যার নাম উঠে আসে সে হলো হুলু। হুলু বললে সবাই চিনবে, ওর ভালো নাম জয়ন্ত চন্দ্র, যার অক্লান্ত পরিশ্রম দ্বারা আমাদের ইসলামপুরে আপনাদের জানিয়ে দিই আজ সুস্মিতা যে জায়গায় দাঁড়িয়ে আছে তার অন্তত উচিত ট্রফি এবং তার পাশাপাশি হচ্ছে যে যোগ্যতা, যে কারণে সে দাঁড়িয়ে আছে, ট্রফির পাশাপাশি নগদ 50,000 টাকা পুরস্কার রয়েছে, পাশাপাশি রানার্স আপ টিমের জন্য নগদ 30,000 টাকা পুরস্কার রয়েছে। তার পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচ অফ ফার্স্ট কোয়ার্টার ফাইনাল, ম্যাচ অফ সেকেন্ড কোয়ার্টার আমার ফাইনাল, ভালোবাসা, থার্ড কোয়ার্টার ফাইনাল, তারা ম্যান অফ দ্য বিশেষ ম্যাচ করে অফ বিক্রম আছে, ম্যান অফ দ্য ম্যাচ অফ যারা যারা পরিচিত মুখ, ম্যান অফ দ্য ম্যাচ অফ বাপি, সেমিফাইনাল, পরীক্ষিত, ব্যাটসম্যান, অনেকে অজয়, এবং প্লেয়ার অফ দ্য প্রত্যেকের নাম আমি জানি না, কিন্তু আমার প্রত্যেকের সঙ্গে দেখা হয়, মাঝে মধ্যে তারা আমার বাড়ি আসে আমাকে নিমন্ত্রণ করার জন্য। আমাকে না পেলে ফোনে যোগাযোগ করে, আমি অত্যন্ত তাদের ভালোবাসায়। আর बोलबो कि बिल्कुल सही, जबरदस्त। कुछ ही क्षण में जो है इस टूर्नामेंट का फाइनल मैच होने वाला है, लेकिन यहाँ पर देख पा रहे हैं जो प्रधान अतिथि हैं वो एक एक करके जो इस वक्त अपने वक्तव्यों के माध्यम से संबोधित करते हुए प्लेयर्स के प्रति, क्लब मेंबर्स के प्रति यहाँ पर देख पा रहे हैं देवाशीष चक्रवर्ती महाशय जो कि एसडीएसए के वर्किंग प्रेसिडेंट है, वो भी जो इस वक्त मंच पर वक्तव्य रखते हुए এগিয়ে যাচ্ছে। আমার সহযোগিতা তাদের সঙ্গে থাকবে। আর যে দুটি ক্লাব আজকে ফাইনাল খেলবে তার মধ্যে একটা কথা বলছি, সেটা হলো ডালখোলা আমার মামার বাড়ি, তো ন্যাচারালি আমি ডালখোলাকে সাপোর্ট করব। আমি আশা করব তারা খুব ভালোভাবে খেলাধুলা করবে, জিতবে, আমি ভীষণ খুশি হব। আর শেষ করবার আগে আরেকবার আমার প্রিয় কানাডাকে ধন্যবাদ এই মঞ্চে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ। স্যারের মামার বাড়ি ডালখোলা, আমাদের অনেকের মামার বাড়ি শিলিগুড়ি। দেখা যাক শেষ হাসি কারা হাসছেন, একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে মামার বাড়ি নিয়ে। অসংখ্য ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। এবারে আমাদের উদ্বোধনী পর্বের পর আমরা সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মূল পর্বে প্রবেশ করছি। অনুরোধ করছি সকল টিম মেম্বারদের মাঠের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য এবং দুটি টিম মেম্বারকে অনুরোধ করছি মাঠের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য। মাঠে পরিচয় পর্ব সেরে নেব আমরা এবং শুভেচ্ছা বিনিময় পর্ব। মঞ্চে উপস্থিত সকল শ্রদ্ধেয় অতিথিবর্গকে অনুরোধ করব মাঠে সকল সদস্যের সাথে, প্রত্যেক ক্রীড়া সদস্য এবং টিম মেম্বার যারা রয়েছেন তাদের সাথে পরিচয় পর্ব সেরে নেওয়ার জন্য। উপস্থিত রয়েছেন সুস্মিতা পাল, আমাদের আন্ডার 19 ক্রিকেট প্লেয়ার, বেঙ্গল উমেন টিমের উজ্জ্বল নক্ষত্র। উপস্থিত রয়েছেন আমাদের সাথে শ্রদ্ধেয় শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়, শ্রদ্ধেয় বিশেষ অতিথি। উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় শ্রী অসীম কুমার মহন্ত মহাশয়, মাননীয় প্রধান শিক্ষক মিলনপল্লী উচ্চ বিদ্যালয়। উপস্থিত রয়েছেন ডক্টর সুভাষ চক্রবর্তী মহাশয়। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে শ্রদ্ধেয় শ্রী জাভেদ আক্তার মহাশয়। একটু জোরে হাততালি হবে আমাদের বিশিষ্ট সমাজসেবী শ্রী জাভেদ আক্তার মহাশয়। আমরা একটু বরণ করে নিচ্ছি শ্রদ্ধেয় শ্রী জাভেদ আক্তার মহাশয়কে, একটু বরণ করে নেব আমরা পুষ্পস্তবকের মধ্যে দিয়ে। মিলনপল্লী 11 স্টার ক্লাবের পক্ষ থেকে বীরবলদাকে একটু অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য। শ্রদ্ধেয় শ্রী জাভেদ আক্তার মহাশয়, বিশিষ্ট সমাজসেবী, একটু জোরে হাততালি হবে, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে। মাঠে পরিচয় পর্ব সেরে নেওয়ার জন্য এবারে অনুরোধ করছি সকল শ্রদ্ধেয় অতিথিবর্গকে।
উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় শ্রী খিতেন চক্রবর্তী মহাশয়, মাননীয় সদস্য মিলনপল্লী 11 স্টার ক্লাব স্যারকে অনুরোধ করছি মাঠে পরিচয় পর্ব সেরে নেওয়ার জন্য। শ্রদ্ধেয় শ্রী খিতেন চক্রবর্তী মহাশয়, আমাদের এসডিএস এর ওয়ার্কিং প্রেসিডেন্ট মাননীয় দেবাশিস চক্রবর্তী মহাশয় সহ সকলেই আমাদের ক্রিকেট টিমের কোচ যারা রয়েছেন, অনুরোধ করছি মাঠে পরিচয় পর্ব সেরে নেওয়ার জন্য। সকলকে একসাথে অনুরোধ করছি মিলনপল্লী 11 স্টার ক্লাবের পক্ষ থেকে মাঠে পরিচয় পর্ব সেরে নেওয়ার জন্য এবং অবশ্যই উৎসাহিত করার জন্য আমাদের টিম মেম্বারসদের। দুটি টিম মুখোমুখি লড়াইয়ে আজ মেগা ফাইনাল। উপস্থিত রয়েছেন ভাইস প্রেসিডেন্ট শ্রী অতুল চন্দ্র সরকার মহাশয়, অনুরোধ করছি মাঠে পরিচয় পর্ব সেরে নেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য আমাদের টিম মেম্বারসদের। পরিবারের পক্ষ থেকে রয়েছেন শম্ভু মণ্ডল মহাশয়, প্রাণকৃষ্ণ সরকার মহাশয়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে যারা সম্মানীয় অতিথি আছেন তারা কিন্তু পরিচয় পর্ব সারবেন এবং সরাসরি দুটো টিমের সঙ্গে তারা পরিচিত হবেন। এটা কোন টিম? সনাতন সরকার মহাশয় একদিকে রয়েছেন ব্রিগেড চামুন্ডা এবং সাদা পোশাকে রয়েছেন হচ্ছে উৎসাহিত করার জন্য মেগা ফাইনাল বলে কথা এবং কৌশিকী ফাইটার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় আমরা, উত্তেজনায় ভরপুর এই হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে ব্রিগেড চামুন্ডা 11, অপরদিকে কৌশিক ফাইটার্স ডালখোলা। শ্রদ্ধেয় সকল অতিথিবর্গ উৎসাহিত করছেন টিম মেম্বারসদের। একটু জোরে হাতালি হোক আমাদের টিম মেম্বারসদের জন্য, উজ্জীবিত করি আমরা, উৎসাহিত করি আমাদের টিম মেম্বারসদের। একটা দুর্দান্ত খেলা উপভোগ করবো আমরা, এই অপেক্ষায় রয়েছি। দুটি টিম মেম্বার্স এবং টিমের ক্যাপ্টেনকে অনুরোধ করছি শুভেচ্ছা বিনিময় পর্ব সম্পূর্ণ করার জন্য। পরিচয় পর্বের পর শুভেচ্ছা বিনিময় পর্ব। আপনারা সরাসরি দেখছেন সেই চিত্র নিউজ টুডে ইন্ডিয়াতে। মিলনপল্লী 11 স্টার আয়োজিত যে নকআউট ক্রিকেট টুর্নামেন্ট তার মেগা ফাইনাল খেলা। একদিকে রয়েছে কৌশিকী ফাইটার এবং তার পাশাপাশি রয়েছে হচ্ছে ব্রিগেড চামুন্ডা, যারা কিন্তু এর আগেও কিন্তু এখানে এই মাঠে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছেন। এই দুটো টিম পরিচয় পর্বের পর আমরা সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। যারা অনেকেই জানতে চাইছেন আমরা কোথায় রয়েছি, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মিলনপল্লীর ঐতিহ্যবাহী মাঠ আদিবাসী স্পোর্টিং ক্লাব ময়দানে, যেখানে কিন্তু আজকে মিলনপল্লী 11 স্টারের পক্ষ থেকে যে মেগা ফাইনাল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, সেই নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজকে অনুষ্ঠিত হবে। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কালো জার্সিতে রয়েছেন শিলিগুড়ির বিখ্যাত টিম ব্রিগেড চামুন্ডা এবং অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন সেদিকে রয়েছে হচ্ছে কৌশিকী 11 ডালখোলা। সকলকে যারা আমরা হারিয়েছি তাদের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালনে আমরা সকলে 1 মিনিট স্টপ নীরবতা। অসংখ্য ধন্যবাদ। আমরা নীরবতা পালনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম আমাদের সাথে যারা ছিলেন এতদিন, যাদের হারিয়েছি আমরা, যে অভাব কোনোদিনই পূরণ হওয়ার নয়। যারা কাল নিক্ষেপ প্রয়াত হয়েছেন বিশিষ্ট খেলোয়াড় থেকে জাতীয় সঙ্গীত পর্বে আমরা একসাথে অংশগ্রহণ করব। এবার জাতীয় সঙ্গীত গাইবে এবং জাতীয় সঙ্গীত আমরা একসঙ্গে গাওয়া শুরু করব। নিবেদন করব ন্যাশনাল অ্যানথেম। গান মান जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग।
শেষ হলো জাতীয় জোরে সঙ্গীত হাততালি হবে সকলের জন্য। এবং পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে। এবারে আমাদের উদ্বোধনী পর্বে একেবারে খেলার মেগা ফাইনালের ওপেনিং এ এটি বিশেষ আয়োজন। ব্যাট হাতে আমরা কাকে দেখতে পাই? শ্রদ্ধেয় শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়, অপরদিকে সুস্মিতা রয়েছে আমাদের সুস্মিতা পাল। ব্যাট হাতে সুস্মিতা পাল। আন্ডার 19 বেঙ্গল টিমের সদ্য চান্স পেয়েছেন সুস্মিতা পাল এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাক ব্যাট হাতে সুস্মিতার বল কত দূর ছিটকে যায় এই মাঠ থেকে। এবং পাশাপাশি আপনারা দেখতে মাইক্রোফোন পাচ্ছেন নিতে অস্বীকার করেছে। ব্যাট হাতে কথা বলবেন সুস্মিতা। একটু জোরে হাততালি হোক প্রথমেই। খেলা শুরুর আগে উজ্জীবিত হয়ে আমরা আমাদের গর্ব সুস্মিতা পাল, আন্ডার 19 ক্রিকেট প্লেয়ার, বেঙ্গল ওমেন টিম। অন্যদিকে তার যে কোচ রয়েছে বল হাতে জয়ন্ত দা, তিনি কিন্তু এবং একেবারে সুন্দর একটা বল দুর্দান্ত বল, কিন্তু অত্যন্ত সাবধানের সাথে সুস্মিতা। আরেকটা বল হবে। সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে, যেখানে কিন্তু আজকে মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে মিলনপল্লী 11 স্টার আয়োজিত যে নকআউট ক্রিকেট টুর্নামেন্ট তার মেগা ফাইনাল। এই খেলা কিন্তু শুরু হয়েছিল এবং সুন্দর একটা শট এবং জোরে হাততালি হবে। This এবং is সুস্মিতা পাল। and it's a 6 স্যারকে একটু অনুরোধ করবো, স্যার কানাইলাল আগরওয়াল মহাশয় রয়েছেন, স্যারকে এবারে ব্যাট হাতে একটু দেখবো আমরা। আমরা একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব আজকে বল হাতে যারা রয়েছেন। বাবুদা, আচ্ছা বল হাতে বাবুদা বলছেন সবাই, বল হাতে আর ব্যাট হাতে আমাদের অন্যতম শ্রদ্ধেয় অতিথি শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়। আচ্ছা, অজয় দা আছেন পিছনে, উইকেট কিপার, আর আমরা সবাই ফিল্ডার। ওকে, তপন শাহ রয়েছেন স্লিপে, সবাই সব দিকে। আমাদের হেড স্যার রয়েছেন অসীম কুমার মহন্ত মহাশয়, একেবারে ক্যাচ ধরার জন্য। বলটা কতটা সাংঘাতিক দেখি। আমাদের ব্যাট হাতে স্যার কিন্তু ভীষণ এক্সপার্ট, কিন্তু বলটা একটা নার্ভাসনেস। একটা অসাধারণ ব্যাটসম্যান ব্যাট করতে নামলে বলারের এই অবস্থা হয়। বাবুদা ছুড়ে করে ছুড়ে দরকার নেই, সোজা পেল। এবং সুন্দরভাবে হচ্ছে ওপেনিং হলো। দুর্দান্ত বোলিং আমরা উপভোগ করলাম। এভাবেই শুরু टॉस टॉस কালিদাস মন্ডল মেমোরিয়াল এবং পাশাপাশি টস এই মুহূর্তে রয়েছে। কিন্তু আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে বাপ্পা রয়েছেন আজকের খেলায় এবং সেই সঙ্গে হচ্ছে গৌতম রয়েছে। কত ওভারের খেলা হচ্ছে আজকে? আজকে 20 ওভারে খেলা হবে, ফাইনাল খেলা 20 ওভার, সার্কেল থাকছে 6 ওভার এবং চামুন্ডা শিলিগুড়ি টস হবে এখন টস চলবে। দায়িত্বে রয়েছেন আজকে খেলার পরিচালনায়। আমি গৌতম রায়, আমার সঙ্গে আছে আচ্ছা বাবলু রয়েছে, আর কৌশিক ফাইটার ডালখোলা, আম্পায়ার কেউ রয়েছে, ফোর্থ আম্পায়ার রয়েছে, ওখানটায় বিশাল ফোর্থ আম্পায়ার রয়েছে আমরা কিন্তু দেখলাম। এবং টস হবে এবার। টসে একদিকে হচ্ছে ব্রিগেড চামুন্ডা, ক্যাপ্টেনকে ডাকা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। ব্রিগেড চামুন্ডা এবং কৌশিক 11 প্লিজ কাম টু দ্য পিচ। শুভেচ্ছা বিনিময় করবে দুটি টিম মেম্বার্স। মাঠে দুদিকে দুটি টিম টেন্ট, একদিকে অয়ন চন্দ্র মেমোরিয়াল টেন্ট, অপরদিকে রাহুল ঘোষ মেমোরিয়াল টেন্ট টিম মেম্বারসদের জন্য। পাশাপাশি দুটো টিমকে শুভেচ্ছা বিনিময় করছেন 11 স্টারের পরে কর্মকর্তা জুয়েল দাস। সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পেলেন এবং ইটস দ্য টাইম ফর দ্য টস। টাইম ফর দ্য টস। দাদা রয়েছেন আমাদের সাথে, exchanging the greetings to each one. What a voice. Thank you. আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই সম্প্রচার, যেখানে ইতিমধ্যে ধারাভাষ্যে রয়েছেন বিশিষ্ট শিক্ষক আমাদের পরীক্ষিত রয়েছেন। উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই মিলনপল্লী 11 স্টার ক্লাবের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ। And it's head. It's head. What have you decided? ফিল্ডিং ফার্স্ট। Fielding first. Fielding first. কৌশিক 11 কৌশিক Why are you thinking that? কেন ফাইটার মনে হচ্ছে যে ফিল্ডিংটা নিলে পরে আপনারা পারফরম্যান্স ভালো করতে পারবেন? ফিল্ডিং নিলাম কারণ chosen to field চামুন্ডা টিম ভালো টিম, স্ট্রং টিম। তো আমরা যদি 150 রান করি ওরা চেস করে দিবে। তো আমরা ভাবলাম ওদের আগে যদি ব্যাট করাই, তো 150 রানে যদি আগে অল আউট করতে পারি তাহলে আমরা চেস করে দিব। আপনারা চেস করতে হ্যাঁ, চাইছেন। তার জন্য ফিল্ডিং করব। কত স্কোর হবে ফার্স্ট ব্যাটিং এ?
আমরা চেষ্টা করবো 150 নিচে রাখতে। 150 নিচে রাখলে আমরা আর ভালো করে চেস করতে পারবো, কিন্তু 200 হয়ে গেলে টাফ হবে, তার জন্য আমরা পরে ফিল্ডিং করবো। কি গেম প্ল্যানিং রয়েছে? এটাই গেম প্ল্যানিং, ওদের 150 নিচে আটকাতে হবে। to chase the run. হুম। Okay, thank you very much. Best of luck to both the team. ক্যাপ্টেন কৌশিক बोलबेन? 11 टॉस हारे हैं कोई बात नहीं है, मैच जीतने का लक्ष्य है। देखेंगे हम लोग, पहला बैटिंग है, सोच रहे थे कि बैटिंग ही लेने, बैटिंग करके ज़्यादा से ज़्यादा रन देने के लिए कोशिश करेंगे। टॉस हार के भी आपको बैटिंग मिला। टॉस हार के ही बैटिंग मिला था, अपने तरफ ही डिसीजन है, तो जो हम लोग चाह रहे थे वही मिला। Okay, best of 150 luck. রানের লক্ষ্যমাত্রা বেঁধে রাখার একটা টার্গেট। আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন। প্রতিদ্বন্দ্বিতায় মাঠে থাকবেন চামুন্ডা, ব্রিগেড চামুন্ডা। ব্রিগেড চামুন্ডা। বলছেন ক্যাপ্টেন। टॉस जो हम लोग चाह रहे थे वही मिला है, बैटिंग चाह रहे थे बैटिंग ही मिला है। আপনাদের জানিয়ে দিই, যারা নতুন করে যুক্ত হলেন, আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি কৌশিক 11 ডালখোলা। তারা কিন্তু টস জেতে, কিন্তু যারা টসে হেরেছেন তারা ফিল্ডিং, টসে জিতে হচ্ছে কৌশিক 11, তারা হচ্ছে ফিল্ডিং নেয় এবং স্বাভাবিকভাবেই ব্রিগেড চামুন্ডা যারা, তারা কিন্তু টসে জিতে ব্যাটিং চাইছিলেন, এমনটাই তো তাদের ক্যাপ্টেন জানালেন। আমরা কিন্তু সেই চিত্রই সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি যারা সম্মানীয় অতিথি আছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করব এবং এভাবে এই সমস্ত প্রতিবেদনগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ফাইটার্স ডালখোলা। হ্যাঁ, না একটু অল্প খেলাটা হালকা দেখা দেবো। দুটি টিমের টিম মেম্বারদের অনুরোধ করব আপনারা দেরি না করে একেবারে 5 মিনিট সময় ধার্য করা হয়েছে। মাননীয় আম্পায়ার দ্বয় নির্দেশ দিলেন 5 মিনিটের মধ্যে সরাসরি সেই মাঠে চিত্র। নামার জন্য। সচিন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকের খেলার যিনি মুখ্য অতিথি রয়েছেন, বাপ্পাদা রয়েছেন আমাদের সাথে, আর কানাইলাল আগরওয়াল মহাশয়ের সঙ্গে এবং গৌতম দা। আমরা বাপ্পাদাকে বলবো কিছু বলার জন্য। বলেই আবার 11 স্টারে আজকে ফাইনাল খেলায় উপস্থিত হয়েছেন। প্রতি বছর আপনাকে একজন অতিথি হিসাবে এবং দর্শক হিসেবে দেখা যায় ক্রীড়া প্রেমী হিসেবে। বলবেন আজকে 11 স্টারের প্রতিটি অনুষ্ঠানে শুধু ক্রিকেট টুর্নামেন্ট নয়, যতগুলো অনুষ্ঠানে ওনারা করেন, সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, সামাজিক অনুষ্ঠান বলেন, সবকটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার চেষ্টাটা করি। আজকে আমার নিজেরই খুব ভালো লাগছে যে চোপড়ার কালাগাছের মেয়ে আন্ডার 19-এ বেঙ্গল টিমে সুযোগ পেয়েছেন। উনি আমার বাঁ দিকে বসে আছেন, এদিকে মৌসুমী নন্দীও আছে, আরো যারা 11 স্টারের যারা কর্মকর্তা আছেন এখানে, আর বিশিষ্ট অতিথিগণ কিছুক্ষণ আগে এখানে উপস্থিত ছিলেন। আজকে খুব ভালো লাগছে যে একটা ফাইনাল খেলা হচ্ছে দালকোলা আর শিলিগুড়ি। দালকোলায় কৌশিক ফাইটার্স, শিলিগুড়ির চামুন্ডা ক্লাব। আমরা খেলাটা দেখবো। পাশাপাশি 11 স্টারকে এই কথাটাই বলবো যে আপনারা যেভাবে প্রোগ্রামগুলি করেন আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আর একটা দাবি এখান থেকে যে উঠে আসছে খেলার মাঠের ব্যাপারটা, সেটা আমি দায়িত্ব নিয়ে দেখছি বলতে পারি, বা দেখবো। ধন্যবাদ। আমরা সুস্মিতা কিছু বললাম, আজকে একজন উদীয়মান ক্রীড়াবিদ হিসাবে এই মাঠে তুমি আমন্ত্রণ পেয়েছো, এখানে এসে ব্যাট হাতে কথা বললে কি বলবে অন্যান্য খেলোয়াড়দের জন্য? এখানে যে অ্যারেঞ্জমেন্ট করেছে 11 স্টার ক্লাব খুবই ভালো করেছে, দেখে খুব ভালো লাগলো। আর এখানে বড়দেরকে আমার প্রণাম, আর ছোটদেরকে আমার ভালোবাসা জানাই। আর এখানে খেলোয়াড়দের বলতো, এখানে যে দুটো টিম এসছে, তো এরা যাতে ভালো খেলে, ওদের বেস্ট অফ লাক দুটো টিমকেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম, পাশাপাশি আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে জাভেদ আক্তার সাহেব রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। जावेद दा हर बार आते हैं इस मैदान में और यहाँ खेला का उत्साह भी लेते हैं और यहाँ 11 स्टार को उत्साह भी देते हैं, क्या कहेंगे इस अवसर पर? देखिए, सबसे पहले आप लोगों के माध्यम से मैं सुष्मिता पाल को मैं कॉन्ग्रेचुलेट करता हूँ। और हम लोगों की वो गौरव है, हमारे माटी की गौरव है। वो हमारे चोपड़ा ब्लॉक से है, जो आज अंडर 19 के इसमें क्रिकेट टीम में वो खेल रही है, इंडिया टीम में। तो मेरा ये कहना है कि जो सपना हम लोग देख रहे हैं, आज पासी 11 स्टार्स क्लब मिलनपल्ली को मैं दिल से दुआ देता हूं और मुबारकबाद देता हूं, अभिनंदन जनाता हूं कि कोई भी ऐसा खेल के मैदान हो, सोशल एक्टिविटीज़ हो, ये 11 स्टार मिलनपल्ली क्लब हमेशा आगे रहता है। रहा सवाल, आज हमने देखा है कि हमारा जो न्यू कमर्स अभी इलेक्टेड वार्ड काउंसलर जीत के आए हैं, हमारा विक्रम बाबू की वाइफ, विक्रम बाबू को देखा हमने कि आज मशाल लेकर पूरा मिशिल के साथ बस टर्मिनल से लेकर इस मार्च तक आए हैं। डिमांड एक है उन लोगों का, मार्च चाहिए। उनके साथ साथ हम सबों का भी ये डिमांड है कि मार्च चाहिए, और हम सबों का ये कर्तव्य भी बनता है कि मार्च को लाने के लिए हम सभी हैं। यहाँ कन्हैया दा मौजूद है, हमारे सीनियर मोस्ट, हमारे
और यहाँ पे विधायक भी हैं करीम चौधरी साहब, इन लोग सबों को एकजुट होकर इस स्मार्ट चाय के डिमांड को पूरा करने में हम लोग को एक साथ चलना चाहिए। बहुत बहुत शुक्रिया। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। নিখিল দাস রয়েছেন, যিনি হচ্ছেন সভাপতি 11 স্টারের, এবং তারপরে কিন্তু খেলার যে বিষয়টা রয়েছে খেলায় আমরা চলে যাব। নিখিল দা, যে বিষয়টা বলবো যে এই কোভিড পরিস্থিতির মধ্যে ও হচ্ছে বিভিন্ন সামাজিক কাজকর্মের পর আবার খেলার মাঠে ফিরে আসা, এবং যে নকআউট ক্রিকেট টুর্নামেন্ট প্রতি বছর হয়, এবছরও সেই ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। আমরা চেয়েছিলাম যে যে কোভিড পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসি আমরা, এবং খেলার মাঠটাকে আবার নতুন করে শুরু করতে চাই। যার জন্য এবার টুর্নামেন্ট শুরু করেছে আবার সে কালিদাস স্মৃতি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং প্রাণকৃষ্ণ সরকার রানার্স আপ নকআউট টুর্নামেন্ট। এই খেলার মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে যুব সমাজ যে বিপদগামী হয়ে যাচ্ছে তাদেরকে খেলা মাঠে আনার জন্য চেষ্টা করছি আমরা। কারণ খেলাধুলা এমন একটা জায়গা, সেখানে গিয়ে খেলাধুলার মাধ্যমে কিন্তু শরীর স্বাস্থ্য মন সবাই উজ্জীবিত থাকে। তাই আমরা এই খেলাধুলার আয়োজন করেছি এবং প্রতি বছর এটা করে থাকি আমরা। শুধু খেলাধুলা নয়, 11 স্টার্স যে কোনো সামাজিক কাজই আমরা সবসময় কর্মকাণ্ডে জড়িত থাকি। ফুটবল খেলা হোক, সামাজিক অনুষ্ঠান হোক, রক্তদান শিবির হোক, শীতবস্ত্র হোক, ম্যারাথন দৌড় হোক, সব ক্ষেত্রে কিন্তু আমরা একটা অগ্রণী ভূমিকা পালন করে এসেছি। ধন্যবাদ। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে অসীম মহন্ত আছেন, মিলনপল্লী হাই স্কুলের প্রধান শিক্ষক। অসীম বাবু, এই যে কোভিড পরিস্থিতির পর আবার যুব সমাজকে, যেমন নিখিল দা বললেন, যে তারা যাতে বিপদে পরিচালিত না হয়, খেলার মাধ্যমে হোক বা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আবার ফিরিয়ে আনা, আগামীতে আর কি কি কর্মসূচির কথা ভাবছেন 11 স্টার থেকে? আসলে 11 স্টার প্রতি বছর যে কর্মসূচিগুলো নেয় সবটাই হচ্ছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষের সেবার জন্য, এবং খেলার মাধ্যমে হোক বা বিভিন্ন কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান বা হচ্ছে রক্তদান শিবির, বিভিন্ন ভালো ভালো ডাক্তারকে নিয়ে আসা। তো এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে 11 স্টার যেমন বেঁচে থাকে, 11 স্টার যেমন আনন্দ দিচ্ছে আমাদের ইসলামপুরে আজকে দিনে, আমাদের বলতে পারি যে 11 স্টার আমাদের মিলনপল্লীর গর্ব এবং ইসলামপুর গর্ব অবশ্যই বটে। তো আগামীতে 11 স্টার যে দাবিটা রয়েছে, একটা খেলার মাঠ, আমাদের এই অরাজনৈতিকভাবে একটা মাঠ আমাদের অঞ্চলের তথা ইসলামপুরবাসীরও দাবি একটা, যে খেলার মাঠ চাই। অবশ্যই অবশ্যই আমি চাই প্রশাসনের মাধ্যমে এই বার্তাটাই দিতে যাচ্ছি, এবং আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রেও খেলার মাঠের একটু দরকার, যেখানে বাচ্চারা আমাদের স্কুলের পাশে কোনো খেলার মাঠ নেই। খেলার মাঠটার দাবিটাকে আমি আরো জোর দাবি করব, সেটাই আমি চাই। খেলার মাঠের দিকে চলে যাবো, যেখানে ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হচ্ছে পাশাপাশি আপনাদের দেখিয়ে দিই যে কৌশিক সরকার তারা কিন্তু ফিল্ডিং এ রয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু মিউনিসিপাল রোড এন্ড থেকে প্রথম বোলিং এবং সুন্দর বোলিং, সুন্দর समझ नहीं आया इस खिड़की पर गेंद चप्पा के अंदर की तरफ आई, किसी तरह बाल बच गए। दुर्घटना होते होते ड्राइवर ने रोक लिया, ब्रेक मार दिया, कोई दुर्घटना नहीं घटा है। पहली गेंद काफी अच्छी गेंद, टॉस हारने के बाद पहले बल्लेबाजी करते हुए अच्छी गेंद, इस बार टप्पा खा के बाहर की तरफ निकली। बल्ला अड़ाना चाहते थे लेकिन गेंद थोड़ी दूर रह गई। गेंद पहुंची अपने निर्धारित गंतव्य पर, विकेट कीपर के हाथों में, कोई रन नहीं, कोई नुकसान नहीं। कृष्णा फिर से जीत के लिए, इस बार टप्पा कर गेंद बाहर निकली थी, दिशा देने की कोशिश, किंतु गली रीजन में फील्डर मौजूद, उन्होंने कोई मौका नहीं दिया रन लेने के लिए। फिर से कृष्णा तैयार अपने बॉलिंग मार से धीरे धीरे दौड़ते हुए, इस बार सामने गेंद थी, उठाकर मारने की कोशिश की थी, किंतु गेंद टप्पा खाकर बॉल काटा हुआ, बदला छोर बदला, बल्ला हवा में घूमा, गेंद गई विकेट कीपर के हाथों में, कोई रन नहीं। अभी भी कोई खाता नहीं खोला है। और इस बार এবং আউট। আমরা সরাসরি দেখতে পাচ্ছি প্রথম উইকেটের মতো पहले विकेट का पतन हुआ, वैसे ही शेयर गर्ल्स उत्साहित करते हुए আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি।
जैसे ही ये धुन बजती है तो दर्शकों के दिल नाचने लगते हैं, थिरकने लगते हैं। और ऐसा आयोजन इस्लामपुर की धरती पर लगभग नगण्य देखने को मिलता है। इतना सुंदर आयोजन मिलनपल्ली 11 स्टार के क्लब द्वारा, इतना बड़ा टूर्नामेंट हर साल इसी महीने में इस मैदान पर देखने को मिलता है। দেখে দাও বক্তব্য দিয়ে শেষ করে দাও। আপনারা সরাসরি সেই চিত্রটা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে, যেখানে কিন্তু ব্রিগেড চ্যামেন্ডার 1 উইকেটের পতন হয়েছে বিনা কোনো রানে। চলছে প্রথম ওভারের বোলিং। সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়ায়। আমি জব্বার আলী রয়েছি, আমার সহকর্মী রাজ सोनू सिंह आए हैं दीप का जगह लेने के लिए। कृष्णा इस बार सोनू के लिए ये अच्छी गेंद पूरी तरह से चकमा देते हुए मानो किसी सरकार की छड़ी हाथ में लग गई हो। इस प्रकार से गेंद टप्पा जैसे ही खाती है वैसे ही कांटा बदलती है, और कांटे जब बदलते हैं मैदान पर तो दिलों के धड़कन तेज हो जाते हैं बल्लेबाज की। और पूरी तरह से चकमा देते हुए पहला मेडल ओवर पूरी तरह से कंजूसी करके ये गेंदबाजी डाले हैं और बड़ी विकेट का पतन हुआ है। पहला सलामी बल्लेबाज मैदान के बाहर चले गया है। ইতিমধ্যে ওপেনিং জুটির যারা ছিলেন একদম স্ট্রাইকিং এন্ডে তিনি কিন্তু আউট হয়ে গেছেন, অর্থাৎ একটা উইকেট কিন্তু এর মধ্যে চলে গেছে। রাজ জবরদস্ত খেলা হচ্ছে কিন্তু একদম শুরুতেই 0 রান এবং সেই সঙ্গে 1 ওভারে 1 उइकेट নিয়ে निয়েছে কিন্তু। बिल्कुल सही। जब आपको बता दें जो कौशिक जो 11 है जो कि डालकुला की टीम है, टॉस जीतने के बाद ही उन्होंने फील्डिंग ली थी और जैसा कहा था कि उनका उद्देश्य है कि 150 रन के अंदर जो है चामुंडा एक अच्छी टीम है, पूरे उत्तर बंगो में एक जानी मानी टीम है, उनको अगर 150 के अंदर रोक दिया जाए तो जो है जीतने में काफी जो सुविधा होगी कौशिक 11 को। और वैसा ही कुछ दिखता हुआ पहला ओवर कृष्णा डाल रहे थे, उन्होंने मेडन ओवर डाला और 5वीं गेंद पर जो है मूल्यवान जो विकेट भी हासिल किया। तो 1 ओवर के समाप्ति के बाद जो रन स्कोर है 0 तथा 1 विकेट गवा चुकी है चामुंडा 11 जो कि सिलीगुड़ी की टीम है। दूसरा ओवर शुरू होने जा रहा है, देखना है कि क्या जो कौशिक 11 है जो टीम है यह 150 के अंदर चामुंडा 11 को रख सकती है। आप सभी जानते हैं पिछली बार भी जो है यह चामुंडा 11 टीम है, यह चैंपियन टीम है। पिछले 2-3 सालों से इसी मैदान पर यह टीम जो है चैंपियन होते आ रही है कि, लेकिन क्या इस साल जो है इस टूर्नामेंट का नया कोई चैंपियन टीम कौशिक 11 जो कि डालकुला से आती है हो पाती है कि नहीं। सीधे चले जाएंगे हम लोग दूसरे ओवर के मैच पर और देखने की कोशिश करेंगे कि रन स्कोर में जो है कितना वृद्धि होता है, कितना जो है बैट्समैन सफल हो पाते हैं, या फिर दूसरा ओवर भी जो है डालकुला 11 यानी कि कौशिक 11 के पक्ष में जाती है। हम लोगों को ये देखना पड़ेगा। जी देखते हैं वो ओवर में मेडन होता है कि नहीं। बहुत ही अच्छे बॉलिंग था पहले ओवर का, और आप देख सकते हैं कि जैसे कि टॉस जीतने के बाद ही जो कौशिक 11 है डालकुला वो डिसाइड किए थे कि बैट नहीं करेंगे बल्कि फील्डिंग करेंगे, रान को चेस करेंगे। और ब्रिगेड चामुंडा जो कि पिछले साल के एक इस बार सामने गेंद थी, कवर ड्राइव करने की कोशिश की किंतु ड्राइव करने की कोशिश लेकिन ऊपरी भाग लगकर थर्ड स्लिप रीजन में फील्ड किया गया, कोई रन नहीं। अभी तक खाता नहीं खुला है। इस चिलचिलाती धूप ने मानो रनों की गति को, रनों के खाते ही नहीं खोलने दिए हैं, उस प्रकार से सुखा दिया है। इस बार निकल के मारने की कोशिश की है, कोई मौका नहीं, सिर्फ बाउंड्री के बाद खिलाड़ी देखते रह गए। और छक्के के साथ जो है चामुंडा 11 का स्कोर का जो है खाता खुलता हुआ जो बल्लेबाज मौजूद है वो छक्के के माध्यम से जो है छक्का लगाकर जो है उसके जो रन स्कोर का आगाज है उसका शुभारंभ कर चुके हैं। 6 रन 1 विकेट के नुकसान पर। जैसे ही बल्ले से बैट लगी मानो मोहर लगा हुआ था उस पर छक्के का। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে রাজ যিনি রয়েছেন সম্পাদক 11 স্টারে, जोरदार अपील किंतु अंपायर ने पूरी तरह से नकार दिया। कोई दुर्घटना नहीं घटा। फिर से अजय सेकंड ओवर चलছে। इस बार अच्छी गेंद, खूब सुंदर बॉलिंग द्वितीय ओवरे। काफी कीपर जब सामने रहता है तो बल्लेबाज पर अमूमन दबाव पड़ता है क्योंकि वो खुलकर नहीं खेल सकता।
क्रीज में रहकर ही खेलना थोड़ा कठिन होता है और पहली ओवर में ही अगर विकेट गिर जाए तो हमारी बल्लेबाज गिर जाए বললাম কোভিড পরিস্থিতিকে কাটিয়ে আবার ক্রীড়া জগতে এসেছে 11 স্টারের পদার্পণ আজকে মেগা ফাইনাল হচ্ছে কি বার্তা দিতে চান যুব সমাজের উদ্দেশ্যে এবং তার সঙ্গে খেলোয়াড়দের উদ্দেশ্যে 11 স্টার যেটা করে থাকে আমরা 2 বছর কিছু সেরকম করে উঠতে পারিনি এই কোভিড সিচুয়েশন পার করে আবার কিন্তু আমরা মাঠে এবং সাধারণ মানুষ আজকে দেখেন অনেকদিন পরে ইসলামপুরে এত বড় টুর্নামেন্ট হচ্ছে এবং এত বড় টুর্নামেন্ট 11 স্টার ছাড়া আজকের দিনে করার মতো ইসলামপুরে কেউ নেই আজকে তার সাথে আমরা আমাদের ইসলামপুরের মাস্টারমশাই অরুণ স্যারকে হারিয়েছি অয়ন চন্দ্র রাহুল ভাই এরা এই কোভিড এর মধ্যে আমরা তাদেরকে হেরেছি তাদের জন্য আমরা স্টেজ বানিয়েছি তাদের জন্য মঞ্চ রেখেছি তাদের সম্মানার্থে এবং আমাদের এই খেলা ভবিষ্যতে আরো বড় জায়গায় যাবে গণেশ বাবু একটা বিষয় হচ্ছে এই মাঠ থেকে একটি উঠতি খেলোয়াড় ছিল ফুটবল খেলোয়াড় এবং ভালো উদীয়মান ক্রিকেট হচ্ছে তারকা একটা আছে সমর কিসকু তাকে আপনারা শ্রদ্ধা জানিয়েছেন হ্যাঁ তাকে শ্রদ্ধা ডায়াসে তার নাম অরুণ স্যার এবং তার সাথে ওই ডায়াসের নাম দেওয়া হয়েছে এবং আমরা তাকে শ্রদ্ধা জানাই আমাদের ক্লাবের তরফ থেকে আগামী দিনের জন্য কি কি কর্মসূচি ভাবছেন আপনারা কর্মসূচি আমাদের সারা বছরই তো খেলাধুলা নিয়ে আমরা থাকি তার সাথে সামাজিক কিছু কাজকর্ম যেটা ব্লাড ডোনেশন ক্যাম্প হতে হয় আমরা শীতের মধ্যে বস্ত্র ঠান্ডার বস্ত্র বিতরণ করেছি আমাদের কালচারাল প্রোগ্রাম হবে এবং আরো যে সমস্ত প্রোগ্রাম আমরা ভেবে রেখেছি সেগুলো আস্তে আস্তে দেখতে পাবে ইসলামপুরের মানুষ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমরা সরাসরি কথা বলছিলাম 11 স্টার যিনি সম্পাদক ছিলেন গণেশ সরকার এবং আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু ফাইনাল খেলা চলছে যারা এই ফাইনাল খেলা একদম লাইভ আমাদের এখানে দেখছিলেন তারা যদি একদম ফিজিক্যালি এসে এখানে খেলা উপভোগ করতে চান তাহলে আর দেরি না করে চলে আসুন মোহন মাঠ অর্থাৎ আদিবাসী স্পোর্টিং ক্লাব ময়দানে আর এভাবেই সমস্ত আপডেট গুলো পেতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায় মনে রাখবেন নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের সকলের সমাজের আমি জব্বার আলী নিউজ টুডে ইন্ডিয়ার ইসলামপুর আদিবাসী স্পোর্টিং ক্লাব ময়দান থেকে दूसरा मौका बन चुका था